আসলেই কি দুই ব্যক্তির অজানা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র? এটিও কি ডোনাল্ড ট্রাম্পের গাজায় আবাসন প্রকল্প গড়ার মতো মন যা চাইল তাই বললাম ধরনের ভাষ্য? যাই হোক, সহজে কুল কিনারা করা যাচ্ছে না বিষয়টির। কাদেরকে এই অর্থ দেয়া হয়েছে তা নিয়ে মন্তব্য করেননি ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। আর বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে গণমাধ্যমকে জানানোর কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাহফুজ মিশু রিপোর্ট। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। $9 million to strengthen the political landscape in Bangladesh. মাত্র দুজন কর্মীর একটি ফার্মকে $29 মিলিয়ন দেয়ার বিস্ফোরক মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। বাংলাদেশি টাকায় প্রায় 350 কোটি। বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বরাদ্দ এই অর্থ। স্ট্রেন্থেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ বা এসপিএল প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন করে মার্কিন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। 7টি বিভাগীয় শহরে 2017 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার মাধ্যমে এটি বাস্তবায়ন করে তারা। যুক্তরাষ্ট্রের এই অর্থায়ন নিয়ে তুমুল আলোচনার মধ্যে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিবের সাথে, যদিও গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি তিনি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই বিষয় নিয়ে কথা বলেননি পররাষ্ট্র উপদেষ্টাও। মন্ত্রণালয়ের মুখপাত্রও জানাতে পারেননি সুনির্দিষ্ট কোনো তথ্য। আমি এটা ওনাকে থ্যাঙ্ক করতেছি যে এটাতে আপনাদের ইন্টারেস্ট আছে, এটা ওনারা যে সিদ্ধান্ত নেয় আর কি। ইউএসএআইডির অর্থায়নে দেশে কাজ করত অর্ধশতাধিক উন্নয়ন সংস্থা। অধিকাংশ সময় বাড়িয়ে বলার জন্য খ্যাত ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের তীর নাম না জানা কোনো প্রতিষ্ঠানের দিকে। ভারতীয় একটি গণমাধ্যম এ নিয়ে কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলামের সাথে। সূত্র, গত 11 সেপ্টেম্বর ফেসবুক পোস্টে এমজিআর, ডিএফটিপি ও সেভ ইউথ এসব প্রতিষ্ঠান ও কর্মসূচিতে 2 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 5 শতাধিক কর্মসূচি পালনের কথা লিখেন তিনি। এসবের মধ্য দিয়ে 10,000 তরুণের কাছে পৌঁছানোরও দাবি ছিল তার। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেম IFES ও ইউএসএআইডির অর্থায়নে এসব সম্ভব হয়েছে বলে জানান তিনি। এটা এমন না যে এটার মধ্যে ইউএসএআইডির ফান্ডিং আসবে। তবে সরাসরি ইউএসএআইডির সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এই অধ্যাপক। ওদের কনসালটেন্ট হয়ে মাঝে মাঝে কিছু কাজ যেটা কস্ট রিইম্বার্সমেন্ট বেসিসে আমরা করে আমরা ওনাদেরকে যখন আমরা ইনভয়েসেসগুলো সাবমিট করি ওটা আমাদেরকে ওনারা পে করে দেয়। এই ধরনের অফেন নাও অ্যান্ড অফ বেসিসে আমাদেরকে মাঝে মাঝে কিছু কাজের ওরা দিয়ে থাকে আর কি। বাট ওরকম আমাদের সাথে ইউএসআইডির কোনো সম্পর্ক নাই, কোনো কন্ট্রাক্টও নাই। যে প্রজেক্টের কথা বলা হচ্ছে, আমার তো মনে হয় যে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন তারা ভালো করেই বলতে পারে কাদেরকে সেই প্রজেক্ট দিয়েছে, কার কাছে সেই টাকা গিয়েছে, ওদের কাছে সেই তথ্য আছে। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবও প্রতিষ্ঠা করেন তিনি, যার অর্থায়নও মার্কিন সংস্থাগুলোর। ল্যাব তৈরি হয়েছে, এখন আমরা ল্যাবের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে সাপোর্ট চাই। ডেমোক্রেসি ল্যাব এটা এমন না যে এটার মধ্যে ইউএসআইডির ফান্ডিং আসবে এবং সেটাও চলতে থাকবে। এটা বিশ্ববিদ্যালয়ের একটা ইনফ্রাস্ট্রাকচার। জানা গেছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার এই প্রকল্পে হাঙ্গার প্রজেক্টের হয়ে কাজ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক। এ নিয়ে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। অনেকেই অবশ্য ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই বিষয়টি মার্কিন দপ্তর থেকেই খোলাসা করা উচিত বলেও মত অনেকের। To strengthen the political landscape. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।